আশীর্বাদ করিবে। তাহাদিওকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন। এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে, আর আমি তাহাদেরকে আশীর্বাদ করিব। আমেন। কে প্রতিজ্ঞা করেছেন? ঈশ্বর। কে শিখিয়েছেন প্রার্থনা? সদাপ্রভু। আচ্ছা, এখন প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ পড়ো। প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। আমেন। দেখলেন, যদিও ট্রান্সলেশন ডিফারেন্ট একটু, কিন্তু এই প্রার্থনাই যাবেশ করল। যাবেশ পেল উত্তর? একজন বলেন, পেল? ঈশ্বর দান করলেন? কেউ বলতে পারেন না। আচ্ছা, হ্যাঁ রুমা স্যার, ভায়োলেটও যাবে বলতে পারো না। হ্যাঁ, দান করেছেন। তাহলে যাবে কেন কথা যা বলো না? প্রার্থনা করেছে তার উত্তর পেল। হ্যাঁ, যদি দান করেন, আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। হুম। অবশ্যই তাহলে যদি করেন, তাহলে আমরা আমার সঙ্গে সঙ্গে আজকে এইটুকুই বলেন। কারণ এখানে প্রথম কি, আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ মানেটা কি আমি আপনাদেরকে বলেছি, বাংলা বাইবেল বলে ব্লেসিং আর ব্লেসিংস দুটো আলাদা জিনিস। ব্লেসিং এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লেসড, সরি, ওল্ড ইংলিশ হচ্ছে ব্লেসড, রুট ওয়ার্ড হচ্ছে রক্ত। তাহলে ঈশ্বর বলে প্রভু যিশুর প্রকাশিত বাক্য 19 অধ্যায়, তাহার একটি লিখিত নাম আছে, তিনি ব্যতীত আর কেহ জানেন না, তাহা রক্তে ডুবানো ঈশ্বরের বাক্য রূপে খ্যাত। কে? ঈশ্বরের বাক্য কে? প্রভু যিশু স্বয়ং। তাহলে এই বাক্য, এর মধ্যে রক্ত আছে। এখন আশীর্বাদ মানে ব্লেসিংস, বাংলা বাইবেলে বোঝা যায় না ব্লেসিংস। ব্লেসিংস হচ্ছে আপনি আমি খ্রিস্টের। তাড়াতাড়ি বার করো, গালাতীয় 3 অধ্যায় 29 পদ বার করো, খুব ভালো করে বোঝেন। তারপরে আমরা আমাদের মানে আজকে প্রচারে এখনো যেতে পারবো কিনা জানি না আজকে, কারণ বেশ প্রার্থনার কথা শুনছি। গালাতীয় 3 অধ্যায় 29 পদ। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। আমেন। আপনি কি অব্রাহামের বংশ? আপনি কি খ্রিস্টের? প্রথম কথা হচ্ছে আপনি কি যিশুর? যিশুর। তাহলে যদি যিশুর হন, তাহলে অব্রাহামের বংশ আমরা। তাহলে অব্রাহামের বংশ, অব্রাহামের 99 বৎসর বয়সে দৌড়িয়েছে। অব্রাহামকে ঈশ্বর লং লাইফ, দীর্ঘ জীবন দিয়েছেন। অব্রাহামকে ঈশ্বর প্রচুরভাবে বড়লোক করেছেন। অব্রাহামকে ঈশ্বর প্রায় 100 বৎসরে সন্তান দিয়েছেন। কারণ অব্রাহাম রোমীয় 4 অধ্যায় 17 পদে যাহা নাই তাহা তিনি আছেন বলেন, এবং তিনি তার নিজের মানে অশান্তির দিকে তাকালেন না, কিন্তু কিসের দিকে তাকালেন? ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে। তাহলে এই যে ফুলমণি, ইনি তাকাচ্ছেন ওনার ছেলের অশান্তির দিকে। যারা রোগপীড়া ব্যাধিতে, তারা তাকাচ্ছেন তাদের ব্যথার দিকে। তাকাচ্ছেন আপনার লাং ক্যান্সারের দিকে, তাকাচ্ছেন চোখে দেখেন নার দিকে। কিন্তু অব্রাহাম কি করলেন?
আপনি যদি খ্রিস্টের হন তাহলে অব্রাহামের, খ্রিস্টের অবশ্য যদি বলেন হ্যাঁ আমি খ্রিস্টের, তাহলে অব্রাহামের। দুটোর ভিতরে যদি আপনি বলেন আমি শুধু খ্রিস্টের, অব্রাহামের না, তাহলে তা আপনি ঈশ্বরের বাক্য মানলেন না। তাহলে অব্রাহামের যদি হন, তাহলে অব্রাহামের যে আশীর্বাদ, এই আশীর্বাদ যদি আপনার উপরে না আসে, তাহলে আপনি আদতেই খ্রিস্টকে বুঝতে পারেন নাই। খ্রিস্ট যে কে? কারণ খ্রিস্ট অব্রাহামকে এইভাবে আশীর্বাদ করেছেন এবং খ্রিস্ট বলেছেন অব্রাহামের সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। আপনি আমি আশীর্বাদ পাবো অব্রাহামের মাধ্যমে, অব্রাহামের। তাহলে খ্রিস্ট যখন, কারণ এটা হলো কাভানেন্ট, খ্রিস্ট অব্রাহামের সঙ্গে কাভানেন্ট তৈরি করেছেন, আব্রাহামিক কাভানেন্ট বলে, অব্রাহামের সঙ্গে একটা নিয়ম করেছেন। এখন সেই নিয়ম আজও চলছে, যার জন্য আপনি যখন স্বর্গে যাবেন, প্রথমে আমাদের পিতা, মানে সে জগতের পিতা যিনি অব্রাহাম, তিনি আপনাকে আমাকে রিসিভ করবেন। বায়োলজিক্যাল পিতা না, আত্মিক পিতা। তাহলে এখন আমরা যদি বলি যে এই আশীর্বাদ করো, তাহলে আমরা সবকিছু পেয়ে গেলাম, লং লাইফ পেলাম, দীর্ঘ জীবন পেলাম। তারপরে কি পেলাম? দীর্ঘ জীবন পেলাম এবং সুস্বাস্থ্য পেলাম। আর কি পেলাম? টাকা পয়সা, ধন দৌলত, শান্তি পেলাম। আর কি পেলাম? শক্তি পেলাম। বাক্যের কি আছে? যৌবনকাল ফিরিয়ে পাবে, চামড়া মানে রিঙ্কেল হবে না, বালকের ন্যায় মাংস হবে। তাহলে এগুলো যদি আপনার জীবনে না হয়, তাহলে আপনি বাক্য আবার পড়েন, বাক্যকে বুঝতে চেষ্টা করেন। তাহলে তখন ফুলমণি বলবে না তার সন্তানের কি হলো, সে বলবে প্রভু তুমি বলেছ, তুমি আমাকে আশীর্বাদ করতে বাধ্য, তুমি বলেছ আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, তোমার কাছে শিক্ষা পাবে, তুমি বলেছ তাদের পরম শান্তি হবে। না হয়ে পারবে? আমেন, আসুন আমার আমেন। সঙ্গে এই প্রার্থনা আমরা করি। তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো, উজ্জ্বল। আপনার প্রতি আমার প্রতি যদি তিনি মুখ উজ্জ্বল করেন, তার আলোতে আলোকিত, তার মানে কি? অন্ধকার মানে শয়তান, অন্ধকার দূরীভূত, অন্ধকার দূরীভূত। এবং আমাকে অনুগ্রহ করো। অনুগ্রহটা কি? অনুগ্রহ মানেই হলো যিশু, মানে আমাকে যিশুকে দাও। আপনি যিশুকে চাচ্ছেন। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো, আমাকে শান্তি দান করো। তার মানে আপনার শান্তি, 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 সর্ববিষয়ে শান্তি। আমেন, আমেন। তা এইটা যদি না হয়, আপনি বাক্য বোঝেন নাই। আমি আজকে সকালবেলা প্রভু এইভাবেই প্রভুরে বলছিলাম যে প্রভু, যাই হোক সেটা আমার ব্যাপার, অন্য কোনো কিছু। আমি প্রভুর সঙ্গে অনেক মানে নেগোশিয়েট করি মাঝে মাঝে আমার ব্যক্তিগত ব্যাপারে। আসুন আমরা আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আমার প্রতি আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি শান্তি দান করো। শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, যিশু নামে যিশু নামে তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই
আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তুমি যাবেশকে তার তুমি চাওয়া যা পূর্ণ করেছিলে, তুমি মানে যাবেশ কাঙ্ক্ষিত, আমি একটু অন্য কথা বলছিলাম, যাই হোক হয়তো বুঝবেন না। তুমি যাবেশকে দিয়েছিলে, আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। তুমি যাবেশকে দিয়াছ এবং আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। 5 বার বলি, দ্য গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. The দ্য গ্রেট great গড God লর্ড Lord লর্ড Jehovah জেহোভা ইজ is মার্সিফুল। merciful. দ্য The গ্রেট গড great লর্ড জেহোভা ইজ great মার্সিফুল। God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন। আমেন যারা সুস্থ হতে হালেলুয়া আসলেন, আমেন আমেন আমেন। আমেন তারা এখন আমার সঙ্গে এই প্রার্থনা করেন, এবং এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা সকলেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু এক্ষুনি এই প্রার্থনা যেটা করলাম, আর এখন এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আমরা আগে এই প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। সবাই বলেন যারা সুস্থ হতে চান, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুকে তুমি পাঠিয়েছ। প্রভু যিশুকে তুমি পাঠিয়েছ। আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন শান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে স্বীকার করি, আমি মুখে তোমাকে স্বীকার করি। প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এবং হৃদয়ে বিশ্বাস করি এবং হৃদয়ে বিশ্বাস করি তুমি আমার পরিত্রাণ। তুমি আমার পরিত্রাণ। আমার পাপ সকল ক্ষমা হইয়াছে, আমার পাপ সকল ক্ষমা হইয়াছে। আমার নাম স্বর্গে লেখা হইয়াছে। আমার নাম স্বর্গে লেখা হইয়াছে। আমি তোমার সন্তান হইয়াছি। আমি তোমার সন্তান হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। এখন থেকে এখন থেকে রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশু খ্রিস্টই প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। আমি সুস্থ হইলাম। আমি সুস্থ হইলাম। আমার ব্যথা চলিয়া গেল। আমার ব্যথা চলিয়া গেল। আমি চোখে দেখিতেছি। আমি চোখে দেখিতেছি। আমার কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই। আমার কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই। যিশু নামে নাই। যিশু নামে নাই। যিশু নামে যিশু নামে সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার ভেতর থেকে দূর হয়ে যা।
আমার ভেতর থেকে দূর হয়ে যা। আমি তোদেরকে গ্রহণ করি না। আমি তোদেরকে গ্রহণ করি না। আমার জীবনে আমার জীবনে যিশু নামে যিশু নামে সুস্থতা, সুস্থতা, সবলতা, সবলতা, দীর্ঘ আয়ু দীর্ঘ আয়ু এবং শান্তি থাকিবেই থাকিবে। এবং শান্তি থাকিবেই থাকিবে। আমার পরিবারে শান্তি থাকিবেই থাকিবে। আমার পরিবারে শান্তি থাকিবেই থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন যারা আমেন। যারা সুস্থ হতে চেয়েছিলেন তারা ওঠেন, হাঁটেন। আপনার লাং ক্যান্সার থাকুক আর চোখে দেখেন না, আপনি এখন চোখ একটু 1 মিনিট বন্ধ করেন, বন্ধ করে দেখেন, চোখে দেখতে পাবেন। যারা ব্যথা চলে গেল, যাদের কি মানে কার কার ওই যে মানে ময়মনসিংহ থেকে বলল, দেখেন, তারা ওঠেন, যদি দেখেন চেক করেন চলে গেছে, এবং বলেন, প্রভুর গৌরবার্থে বলেন যে যারা সুস্থ হলেন তারা কথা বলেন। মাইক খোলা আছে। প্রভুর গৌরবার্থে আপনার সুস্থতার কথা বলেন। যারা সুস্থ হয়েছেন তারা হাত তোলেন, বলেন। একটু সময় দেব, বেশি সময় না, কারণ তারপরে আমরা আমাদের বাক্যে চলে যাব। জয় যিশু। নাম আঙ্কেল, বলবে, আগে নাম বলতে হবে। আমি রাধারানী মান্না বলছি। আমার কোলনে ভীষণ ব্যথা, জ্বালা, যন্ত্রণা ভাব ছিল। এক্ষুনি যে প্রার্থনা হলো, আমি প্রার্থনার সঙ্গে সঙ্গে করার সাথে সাথে আমার 1 নিমেষের মধ্যে সেই ব্যথা, জ্বালা, যন্ত্রণাটা কোথায় চলে গেল। আমি একদম সুস্থ হয়ে গেলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। এই যে যারা আগে বলেছিলেন, যদি কেউ সুস্থ এখনো না হন, তাহলেও বলেন যে আপনি সুস্থ হন নাই। হ্যালো হ্যালো নামটা বলেন। শুনছি। বলেন। হ্যালো হ্যালো আঙ্কেল, জয় যিশু। হালেলুয়া। আমি খোকন নাম ডাংসা। বলতে হবে, আগে আগে নাম বলতে হবে। আমি খোকন ডাংসা ময়মনসিংহ থেকে বলছি, হুম বিদেশি থেকে। হুম আমি আগে হাঁটতে পারছি আঙ্কেল। জয় যিশু। আরো আরো সুস্থ হতে চাই, আমার জন্য প্রার্থনা করো। কি আরো সুস্থ হতে, কি এখন কি হাঁটতে পারে? হ্যাঁ, একটু হাঁটতে পারি হন। হ্যাঁ, তাহলে কই? আচ্ছা, ছবি দাও, এখনই ছবি দাও, এখনই হাঁটবে। আরো প্রার্থনা না, প্রার্থনা হয়ে গেছে, বোঝো নাই আর কি। ইচ্ছা, ঠিক আছে, হাঁটো, হেঁটে হেঁটে দেখাও। হ্যাঁ হাঁটো, এই তো এই তো হাঁটো হাঁটো, হ্যাঁ হাঁটো আবার, হাঁটো হাঁটো হাঁটো, এই তো ধন্য যিশু। ধন্য যিশু। এখন তো ব্যাস, আর একজন, জয় আর যিশু। একজন। হালেলুয়া। হালেলুয়া। আমেন। আমেন। পারছই তো হাঁটতে, আর প্রার্থনা লাগবে না, সুস্থ হয়ে গেছে। আর অন্য কে? আর কেউ? না। ওই লাং ক্যান্সার চোখে দেখে না, সে কি সুস্থ হলো নাকি না সুস্থ হয় নাই? তুই বলবি। হ্যাঁ হ্যাঁ স্যার। না বলো এবার। হ্যাঁ আমি স্যার। স্বপন মন্ডল নাম বলছি আগে নাম স্যার। বলতে হবে, আগে নাম বলো। তোমরা একটু আমি সাহায্য স্বপন করো, মন্ডল তোমরা বলছি। মাইকটা বন্ধ রাখো, হোস্ট নামটা আমাকে বলেন। করে স্যার, দাও। হ্যাঁ, আমি স্বপন মন্ডল বলছি। হায়দ্রাবাদে বলেন। ছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমি এখন সুস্থ আছি স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্বপন মণ্ডলের জন্য প্রার্থনা করেছিলাম, রেখা মল্লিক বোধহয় হ্যাঁ হ্যাঁ প্রার্থনা হ্যাঁ চেয়েছিল। হ্যাঁ স্যার, তাহলে আমি আগের এখন চাইতে কি, অনেক সুস্থ আছি স্যার। এখন কি তুমি আমার সঙ্গে আজকে এই প্রার্থনা করলে যে যিশু আমার হ্যাঁ জীবনের করলাম, হ্যাঁ প্রভু? স্যার করলাম, হ্যাঁ স্যার যদি করে থাকো, করলাম। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে। আমেন। হ্যাঁ করেছি স্যার। তাহলে দেখো, তুমি হাসপাতালে ছিলে, জয় জয় আমি যিশু। প্রার্থনা জয় যিশু। করেছিলাম, তখন তোমার কোনো জ্ঞান জয় ছিল যিশু। না বোধহয়।
তা আমি জানি না, তোমার বোধহয় কিরকম কোনো রকম মানে একটু কি মানে আইসিইউতে না কোথায় ছিল কি, এম আই রাইট? রেখা মল্লিক কি আছে নাকি? রেখা মল্লিক আজকে নাই। হ্যালো, হ্যাঁ, কি? হ্যাঁ আমি আবির দাসের মা বলছি। আজকে আবির দাসের মা তো আমি জিজ্ঞেস করিনি, আমি যার জিজ্ঞেস করছি সেইটা আর কি। হ্যাঁ স্যার, আমি আছি। হ্যাঁ, ও আইসিইউতে ছিল স্যার। আইসিইউতে ছিল, তাহলে হ্যাঁ, সুস্থ তো হলো। প্রভু কি না পারেন। এখন প্রভুর সঙ্গে লেগে থাকলে, যদি সে প্রতিদিন এখানে আসে আর প্রভুর বাক্য শোনে, তাহলে সে সুস্থ থাকবে। কিন্তু তার বিশ্বাস যদি না বাড়ে, যদি না শোনে, তার যদি বিশ্বাস না বাড়ে, সে যদি বলে তার এখন আর সুযোগ নাই, অনেক অশান্তি, পারবে না, আবার অসুস্থ হবে কিছুদিন পরে। না স্যার, সে বাঁচার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে এবং এখানে যুক্তও থাকে স্যার। এটা আমি বললাম, কারণ কি হয় কি, কারণ শয়তান করে কি, মানুষকে সরিয়ে নেয়। সুস্থ হয়েছ, তারপরে আর দরকার নাই। মানুষকে শয়তান কানে কানে মাথায় বুদ্ধি দেয় যে তোমার কত কাজ, তুমি এসো না, আপনি এখানে আসলে আমার কিন্তু কোনো লাভ নাই। বুঝলাম যে হ্যাঁ, আপনি চার্চে গেলে 5টা টাকা দেন, আপনি এখানে আসলে আমারে 5টা টাকা দিচ্ছেন, তাহলে লাভ হতো। কোনো টাকা নাই, আপনার লাভ। তারপরে আপনি যদি না আসেন, সেটা আপনার ব্যাপার, আমরা তো কিছু বলতে পারবো না, কারণ ঈশ্বর কাউকে জোর করেন নাই। কেউ যদি স্বর্গে যেতে চায়, ঈশ্বর তাকে ওয়েলকাম করেন। আর কেউ যদি নরকে যেতে চায়, শয়তান তাকে সাদরে অভ্যর্থনা করে নিয়ে যায়, যেসায় 14 অধ্যায় 9 পদ অনুসারে। যাই হোক, আর কেউ হ্যালো নাই? হুম, হ্যালো আঙ্কেল, নাম বলো আগে। নামটা আমি বলেন। সুব্রত রায় বলছি। হ্যালো আঙ্কেল, হ্যাঁ নাম বলো। বলেন। আমি সুব্রত রায় বলছি। আমার চোখের ব্যথা কমে গেছে। ধন্য যিশু, তোমাকে ধন্যবাদ। তোমার লাং ক্যান্সার চলে গেল। হ্যাঁ, আমেন। যিশু নামে তুমি ওঠো, একটু হাঁটো, তুমি দেখো তোমার চলে গেল। তুমি তোমার ছবি দাও। সুব্রত রায় দাদা, হ্যাঁ আমার সামনে হাঁটো, এখন হাঁটো সুব্রত রায়, হাঁটো। লাং ক্যান্সার যিশু নামে চলে গেল। একটা ইয়াং ছেলে আর একটা লাং ক্যান্সার, কি লাং ক্যান্সার কথা বলতে। ধন্য যিশু, তুমি সুস্থ হয়ে গেলে, যাও। আমেন। নেক্সট, আর কেউ আছে? না, হ্যালো আর নাই। হ্যালো হ্যালো নাম আগে না বলে হ্যালো হ্যালো বললে কাউকে লাভ। হ্যাঁ আমি আলপনা দাস বলছি। আমি বলো, আজ থেকে জুমে জয়েন হয়েছি, তাই কবে? জন্য আজ থেকে জয়েন হয়েছি। হ্যাঁ, আর সকালেও ছিল, প্রার্থনাতে ছিলাম, আজকেও আমি জয়েন হয়েছি। তার জন্য আপনি আমার আমার হাতে ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা ছিল, আপনি আমার প্রার্থনা করতে আমার সত্যি আমি খুব সুস্থ হয়ে গেছি, ব্যথাটাও আমার চলে গেছে। তার জন্য ধন্য প্রভুকে যিশু। ধন্যবাদ দিই। কোথার থেকে আলপনা? আমি বিহালা ঠাকুরপুকুর থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আমি আগে পারতাম না, কিন্তু কালকে আমি সম্পাদিদের বাড়ি গিয়ে, একজন গেছিল আপনাদেরই, ওই দাদাই এটা খুলে দিয়েছে আমাকে। তো আমি এখন থেকে এটাতে এখন থাকবো সবসময়ের জন্য, সব সন্ধেবেলা থেকে। আচ্ছা, ধন্য। আজকে আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, যিশু আপনার সাথে প্রভু, আমি প্রার্থনা ধন্য করেছি। যিশু। হালেলুয়া, স্বর্গেও চলে যাবে। ধন্যবাদ। নরকে যেতে হবে না, আগুনে পুড়তে হবে না। আচ্ছা, আমি প্রার্থনা চেয়েছিলাম চোখের জন্য। নাম? আমি চোখ দেখতে চাই। নাম প্রভা মান্দা। হুম, তা এখন কি চোখে দেখতে পাচ্ছ না? পাচ্ছি, আগের মতোই একটু আচ্ছা, একটু তুমি ঝাপসা। ছবি দাও, তুমি ছবি দাও। প্রভা মান্ডা। আচ্ছা, চোখ বন্ধ করো। এখন চোখ খুলবে না। যখন মনে মনে চিন্তা করতে থাকো যে আমি প্রার্থনা করার সময় তুমি কোনো কথা বলবে না, আমেন বলবো যখন, আমেন বলবে, এবং তারপরে
কল্পনা করবে চোখ খুললেই দেখতে পাবে। প্রভামান্ডা, যিশু নামে প্রভামান্ডার চোখ খুলে গেল। আনক্লিন স্পিরিট, যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, প্রভু তুমি সুস্থ করলে তোমার গৌরবার্থে। যিশু নামে চাই। আমেন। আমেন বলো আমার সঙ্গে। আমেন। আমেন। আচ্ছা, চোখটা আগে খুলে ফেললা, একটু চোখটা বন্ধ রাখো, চিন্তা করো যে চোখ খুললেই দেখতে পাবে। প্রভু বুঝতে পারেনি, তুমি কি করো। চোখ খুললে দেখতে পাবে, তখনই তুমি চোখটা খুলে দেখো। কোথায় কথা বলো? বাইবেল দেখো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্পষ্ট দেখতে না হালেলুয়া। পারলেও দেখতে পাচ্ছি। কি বললে? চেক করে দেখো। কি বললে? দেখতে দেখতে আঙ্কেল একটু বাংলা বলতে একটু সমস্যা হয় আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে দেখতে পাচ্ছে। দেখতে হ্যাঁ। পাচ্ছে তোমার সে আর ভাষা। কি, আগের থেকে একটু বেশি। আচ্ছা, এখন থেকে আরো বেশি দেখবে। হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া। যিশু। যিশু নামে চাই। আমেন। আচ্ছা, প্রভু সুস্থ করলেন, আমরা প্রভুকে একটা হাততালি দেই সকলে। প্রভু যিশুকে কে সুস্থ করলেন? কে সুস্থ করলেন? প্রভু যিশু। প্রভু যিশু। যিশু সুস্থ করলেন। প্রভু যিশু তাহলে এখন আমরা হালেলুয়া শুধু বলি, হালেলুয়া, ধন্য যিশু, তিনবার। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। হালেলুয়া, আমেন। ধন্য যিশু। আচ্ছা, ঠিক আছে, এখন থামুন। হ্যালো। আমরা আজকে একটু হলেও বলি কল্পনা, ইমাজিনেশন। কল্পনা কল্পনাটা কোথায়? আপনি কল্পনা ছাড়া কোনো কাজ করতে পারেন না। আপনি যদি বাসায় থাকেন, আপনার বাসায়, তাহলে আপনি যদি যখন অফিসে থাকেন, তখন যদি সজল তুমি যখন অফিসে আছো, বা মনে করো অফিসে নাই, এখন বাসায় আছো, তোমার অফিসে তোমার টেবিলটা কিরকম, চেয়ারটা কিরকম, চারিদিকের লোকরা কিরকম, তোমার মনে আছে? হ্যাঁ আঙ্কেল। কেন? তুমি তো নাই, সামনে নাই, তুমি এখন আছো বাসায়, কিন্তু তোমার অফিসের সমস্ত কিছু তোমার মনে আছে। হ্যাঁ। তার মানে কি, তোমাকে যদি এখন বলা হয় যে তোমার অফিসে কি আছে, তুমি বলো তোমার টেবিল কিরকম, চেয়ার কি, কিভাবে, কি কিসের চেয়ার, কি বলতে পারো? হ্যাঁ, আমার চেয়ার হচ্ছে অটো চেয়ার এবং টেবিল, আমরা একসাথে 8। আচ্ছা, যাই হোক, তাহলে সজল বলতে পারছে যে তার টেবিলটা কিরকম, তার চেয়ারটা কিরকম। এবং এইটাই হচ্ছে আপনার কল্পনা। তোমার অফিসের, তুমি যদি কথা না বলতে পারো, অন্য কেউ যদি বলতে পারে যে তোমার অফিসের জানলাগুলো কিরকম, তোমার পাশে জানলা আছে কিনা, তুমি তো সেখানে নাই, তুমি বলতে পারো? কি তোমার কি মাইক চলে না?
সজলের চলে না। অনিল ঋষি, তুমি কি বলতে পারো? হ্যাঁ বলতে পারি, জানলাগুলোতে মানে তুমি লোহা। তোমার বাড়ির বাইরে গেলে তোমার বাড়িতে খাটটা কোথায়, খাটের উপরে কি ধরনের বিছনার চাদর পাতা আছে, কোন রঙের, বলতে পারো? হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারো? কারণ তুমি এগুলোকে কল্পনা করছো। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে আপেল, তুমি এখন নাই তোমার বাড়িতে, কিন্তু আপেল দেখতে কেমন, আপেলের রং কি, বলতে পারো অনিল? হ্যাঁ পারবো। আমি যদি বলি রুই মাছ দেখতে কেমন, বলতে পারবে? হ্যাঁ পারবো বলতে পারবো। কেন পারবে? কারণ কারণ আমি হচ্ছে দেখছি। যে তুমি তোমার তোমার অন্তরে, ব্রেইনে তুমি একটা মেন্টাল ইমেজ একটা তৈরি করছো, যেটা তোমার স্বাভাবিক চিন্তার মধ্যে নাই। তুমি কিন্তু এখন দেখছো না, কিন্তু না হুম। দেখেই বলছো। এইটাকে বলে ক্রিয়েটিভ অ্যাবিলিটি। ক্রিয়েটিভ অ্যাবিলিটি মানে কোনো কিছু তৈরি করা। এখন যদি তোমাকে বলা হয়, তোমাকে বা কোনো বাচ্চাকে যা বলা হয় যার জন্মদিন আজকে, কার জন্মদিন আজকে, কি নাম তোমার? মৌলিমা মহাপাত্রর। ও পাশে আছে? ও কথা বলছে? নাই, পাশে নাই। আচ্ছা, এখন ওকে যদি বলা হয় যে তুমি একটা গরুর ছবি আঁকো, পারবে? ও তো নাই। অনিল ঋষি, তুমি পারবে? হ্যাঁ পারবো। কেন? তুমি তো গরুটাকে এখন দেখো না, এখন তো গরু হলো, বা মনে করো তোমাকে যদি একটা ইলিশ মাছের ছবি আঁকতে দেওয়া হয়, পারবে? পারবে। হ্যাঁ কেন? পারবো। পারবো। কারণ এইটা তোমার মধ্যে ঢুকে গেছে। হুম। ঠিক আছে? হ্যাঁ। এখন ইমাজিনেশন মানে কল্পনা, এইটা হচ্ছে পাওয়ার সোর্স অফ লাইফ। এই যে আমি বললাম, এই যে কে চোখে দেখে না, নামটা ভুলে গেলাম, বললাম যে তুমি চোখটা বন্ধ রাখো এবং দেখো। এখন দেখো, কল্পনায় সে চিন্তা করলো যে আমি চোখটা খুললেই দেখতে পাবো। কেন দেখতে পাবো? প্রার্থনা করা হয়ে গেছে। কি প্রার্থনা? যে চামচিকা ওখানে ছিল, চোখটাকে বন্ধ করে রেখেছিল, সেই চামচিকা বেরিয়ে গেল। চামচিকা যখন চলে গেল, তখনই সে সুস্থ হয়ে গেল। এখন কারো যদি ব্যথা থাকে, সেই ব্যথা চলে গেলে সে কি দেখতে পায়? কার ব্যথা আজকে চলে গেল? কার ব্যথা চলে গেল? সে কে? নাম কে? নাম কি? আমি রূপালী স্বর্ণকার বলছি। আচ্ছা আমার রূপালী, তোমার, হ্যাঁ আমার কথা শোনো। তোমার ব্যথা ছিল, তুমি হ্যাঁ আমার আগে কি করতো? তুমি অনুভব করেছো। হ্যাঁ এখন তোমার ব্যথা নাই, না কিন্তু তুমি কি দেখতে পাও? ব্যথাকে দেখতে পাও না। না কি দিয়ে বুঝলে তোমার ব্যথা নাই? তুমি এখন হাঁটতে পারছো, তোমার কোনো ব্যথা নাই। হুম এবং এইটা তোমার মনের ভিতরে ঢুকে গেল যে তোমার আর কোনো ব্যথা নাই। হুম এখন তুমি যদি এই মনের ভিতরে এই জিনিস রাখো যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমার ব্যথা চলে গেছে, আমি সুস্থ হইয়াছি, তুমি যদি এইটা হুম কল্পনা করতে থাকো, তাহলে আদতে তোমার আর কোনোদিন ব্যথা থাকবে না। যার লাং হ্যাঁ ক্যান্সার হয়েছে বা যার ক্যান্সার হয়েছে, সে যদি কল্পনা করতে থাকে যে সে আর লাং ক্যান্সার নাই, তাহলে সে লাং ক্যান্সার সত্যিকারে তার থাকবে না। ধন্য যিশু। কিন্তু মানুষ কেন অসুস্থ থাকে? কারণ সে উল্টোটা কল্পনা করে।
সে কল্পনা করে, যেমন আমি এই গতকালকেই বলেছি, আবারও বলি, উনি বয়স্কা মানে শ্রদ্ধেয়া ভদ্র মহিলা ফুলমণি, তিনি দেখছেন তার সন্তান তার কথা শোনে না। আমি গতকালকে বলেছি, যখন তিনি এই কথা বারবার বলছেন, তখন তিনি শয়তানকে নাচাচ্ছেন। কারণ এগুলো কে এনেছে? শয়তান এনেছে। তাহলে এখন কল্পনা, তিনি যদি কল্পনা করতে থাকেন, প্রভু তুমি বলেছ, এই যে আজকে যে আমাকে আশীর্বাদ করবে, এই যে আমরা যে প্রার্থনাটা করলাম, এইটা সকলে মনে করে কি যে এটা বোধহয় আশীষ বচন। কিন্তু আসল দেখেন, পিতা ঈশ্বর প্রার্থনা শিখিয়ে দিয়েছেন। এই যে দেখেন, আমি যে বলি না, এই যে কিছুদিন আগে আমি একজনের জন্য প্রার্থনা করব, আমি বললাম প্রভু, আমি তাকে বলে দিলাম আমি প্রার্থনা করব না। একটু পরে আমি দেখি যে সিলিংয়ের উপরে প্রভু যিশু, আমি শুয়ে আছি, আমার সিলিংয়ের উপরে ওখানে প্রভু যিশু। প্রভু যিশু আমাকে বললেন তুমি এই প্রার্থনা, আমি বললাম কি প্রার্থনা করব? তিনি আমাকে শিখিয়ে দিলেন। যেই প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। একইভাবে মসিকে তিনি শিখিয়ে দিয়েছেন যে এইভাবে তুমি আশীর্বাদ করবে, এবং সেই তার বাক্য চিরকালের জন্য, অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত। আপনি বলবেন, ও ওটা তো মসিকে বলেছিল। তা হবে না, কারণ গীতসংহিতা 119:89 পড়ো, তোমার বাক্য অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত আছে। তো সজলরা পাচ্ছে না বোধ হয়, অন্য কেউ আজকে হেল্প করতে হবে, কারণ আমি যা বুঝি যে সজলদের মাইক চলে না, একবার চলে একবার চলে না। দেখেন, অন্য কেউ হেল্প করতে পারবে? না, পারবে না। করেন আঙ্কেল। হ্যাঁ, তুমি বলো, তোমরা করো, কারণ সজলের মাইক বোধহয় চলছে না, গতকাল কেউ চলছিল না। 119 লেখা কি? পড়ো, পেয়েছো? হ্যাঁ, পেয়েছি আঙ্কেল। 89-তে বলা হয়েছে, বাক্যের মধ্যে দিয়ে আমরা পড়ি। 89-তে বলা হয়েছে, অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। তোমার বাক্য স্বর্গে। তাহলে এই যে মসিকে যে তিনি প্রার্থনা শিখিয়েছেন গণনা 6-এ, তাহলে এই বাক্য স্বর্গে সংস্থাপিত। বোঝাতে পারলাম? আমরা হয়তো এই ইমাজিনেশন নিয়ে হয়তো আরো 2-4 দিন কথা বলতে পারি, কারণ আপনাদেরকে বোঝাতে গেলে প্রচার তো করা যায় না, লাইন বাই লাইন বোঝাতে হয়। তাহলে স্বর্গে সংস্থাপিত। তাহলে এই বাক্য কি করে? 119-এর গীতে 130 পদে বলে, তব বাক্যসমূহের বিকাশ, মানে এই যে বাক্য যেটা দিয়েছে আমাকে কি করে? আলোক প্রদান করে, আলো দেয়। তাহলে তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। যারা জগতের জ্ঞান নিয়ে কথা বলতে চায় তাদেরকে বুদ্ধিমান করে না। যারা বলে যে আচ্ছা প্রভু তুমি বলেছ, আমি গ্রহণ করেছি, তাদেরকে বুদ্ধিমান করে। কিসে বুদ্ধিমান? স্বর্গের বুদ্ধিতে বুদ্ধিমান করেন। দেখলেন? তাহলে এই যে আমরা যদি বুঝি যে তুমি বলেছ তুমি আমাকে এইভাবে প্রার্থনা করবে, আর আমি যদি প্রার্থনা করো, তাহলে লাস্ট পদ দেখবেন, আমি তাহাদিগকে আশীর্বাদ করিব। এখন আলে আমাদের পার্ট কি? স্বর্গের বাবা, আমরা তখন আমরা কি করলাম? স্বর্গের বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। তুমি আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। তুমি আমার প্রতি আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। আমি শিখালাম একটু আগে, আশীর্বাদ বাংলা বাইবেলে আশীর্বাদ মানেটা কি? কে বলতে পারে? একটু আগে বলেছি, কে বলতে পারে?
কে বলতে পারে আশীর্বাদ? সেবাস্টিন, হাতটা তোলো, তোমার আমি দেখছি না। আচ্ছা, আমি পেয়েছি সেবাস্টিন। সেবাস্টিন, তোমাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। কি ঠিক আছে সেবাস্টিন? সেবাস্টিন, কথা বলতে পারছো না? ক্যানট টক। আচ্ছা, তাহলে তো ও তো কথা বলতে পারে না। কে কথা বলতে পারেন, যিনি জানেন একটু জুম সম্বন্ধে, যে রেকর্ডিং দিতে পারবেন? পারবেন না? মিউট করে দিয়েছে, তাহলে তো এটা তো আমি করি নাই মিউট। আচ্ছা, লাইভ স্ট্রিমে আমি দিয়ে দিই। না, এটা লাইভ তো আছে, লাইভ আছে। লাইভ আছে, তাহলে আপনি আমাকে দিয়ে রাখেন, দেখি। হয়, চলে আসছে সজল। সজল কি নিতে পারবে না আমাকে দিতে হবে? আপনি দিয়ে দেন। কোথায় সজল, কই? হাত তুলেছে। ও, আচ্ছা, তাহলে দেখেন আশীর্বাদটা কেউ বলতে পারেন, মানে মাইকটা খুলতে পারেন না অনেকে, যেমন কি সেবাস্টিনও মাইক খুলতে পারলো না। সজল, তুমি মাইকটা প্রত্যেককে খুলে দাও একটু। একজন খুলবেন, বলবেন। মনে আছে যে আশীর্বাদ যেটা বাংলায় আছে, আমি যে একটু আগে ব্যাখ্যা দিলাম, কারো মনে আছে বলবো না ভুলে গেছেন? আঙ্কেল, আশীর্বাদ যীশু খ্রিস্ট স্বয়ং। ব্লেসিং, সেটা হলো ব্লেসিং। আর একটা রক্ত, ব্লেসিংস, আশীর্বাদ মানেটা কি? আমাদের উপরে যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা কি? প্রভু যিশুর রক্ত। না, হ্যাঁ দাদা, এই তো। দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, অনুগ্রহ, ধুর, শান্তি। অবশ্যই তাই, কিন্তু কোন জায়গার পথটা দিলাম? এই তো এত এখানে যদি মনে না থাকে, নাম্বার একটু আগে বললাম, লেবীয় গণনা গালাতীয় 3 অধ্যায় 29 পদ। ও ওকে বলছে ওকে। লেবীয়। কি নোট করে? হুম, না এটা নোট তাহলে করেছি, আপনারা বলতে যদি পারি। মনে না রাখতে চান, তাহলে কেমন করে হবে একটু? এত এত কি মনে না রাখার ব্রেইন আপনাদের? গালাতীয় 3 অধ্যায় 29 পদে, আমি যদি খ্রিস্টের হই, তাহলে আমি অব্রাহামের বংশ। অব্রাহামের যা যা আশীর্বাদ সব আমার কাছে আছে। এখন এটা আমাকে কি করতে হবে? কল্পনা করতে হবে আপনার কাছে টাকা নাই। আপনি অব্রাহাম কোটিপতি, আপনি কোটিপতি। আমি আপনাকে আমার জীবনের সাক্ষ্য বলেছিলাম যে আমার যখন ছিল না, কিন্তু অবশ্য প্রভুর দিকে ছিলাম, যেহেতু আমি খ্রিস্টের, সব সময় প্রভুর দিকে। এবং আমি কল্পনা করতাম আমি গাড়ির পেছনে বসে আছি, সকলে আমাকে আমাদের দেশের কথা অনুসারে বাংলাদেশে যে হাত তুলে সালাম করছে, কুর্নিশ করছে, এবং তাই হচ্ছে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, এবং তাই আমার জীবনে হলো। কল্পনা একটা অদ্ভুত জিনিস। আপনি যদি কল্পনা না করতে পারেন আপনার জীবনের আশীর্বাদ, আপনি কোনোদিন পাবেন না। আপনি যদি কল্পনা না করতে পারেন আপনি সুস্থ, পাবেন না। আপনি যদি কল্পনা না করতে পারেন, কারণ এগুলো আমি বাইবেল থেকে দেখাবো, একদিনে তো আর দেখানো যাবে না। বাইবেলে বেশিরভাগই হলো নেগেটিভ ইমাজিনেশন, যার জন্য তারা হারিয়েছে। নেগেটিভ মানে তারা বিশ্বাস করে নাই। তাহলে এখন আমি যদি কল্পনা করি যে আমাকে আমাকে তিনি আশীর্বাদ, এই বাংলা বাইবেলের জন্য আশীর্বাদ, তাহলে আশীর্বাদটা কি? অব্রাহামকে তিনি যে সকল আশীর্বাদ করেছেন,
কি কি আশীর্বাদ করেছেন? দীর্ঘ আয়ু দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, অব্রাহাম 99 বৎসর বয়সে দৌড়িয়েছেন এবং এই আশীর্বাদ বড়লোক বানিয়েছেন, সন্তান দিয়েছেন এবং তার গায়ে শক্তি দিয়েছেন। তাহলে তাই যদি দিয়ে থাকেন, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, এইটা যদি আমি কল্পনা করতে পারি যে আমি ক্লান্ত, আমি আমি হয়তো, আপনি হয়তো উঠতে পারেন না, আপনি হয়তো হুইল চেয়ারে হাঁটেন, আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনি কল্পনা করছেন আপনি সুস্থ, আপনি দৌড়াচ্ছেন, অব্রাহাম দৌড়িয়েছে, আপনি এই প্রার্থনাটা করেছেন, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে রক্ষা করো। তার মানে আপনি যখন ঘরের বাইরে যাচ্ছেন, কোনো অ্যাক্সিডেন্ট আসতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। কেন পারবে না? কোনো অশান্তি হবে না। কেন হবে না? কারণ তিনি আপনাকে রক্ষা করবেন। কে রক্ষা করবে? গীতসংহিতা 103:20, সেখানে স্বর্গের দূতরা যে মুহূর্তে আপনি যিশু নাম বললেন, সঙ্গে সঙ্গে তারা লাফ দিয়ে পড়ছে। আমি আমার মতন করে বলছি, আপনাদেরকে বোঝাবার জন্য, এটা প্রচার হয় না এইভাবে। লাফ দিয়ে পড়ে আপনাকে রক্ষা করছেন। ওই যে কিছুদিন আগে উদয় সাহা সাক্ষ্য দিল, বাইক নিয়ে যাচ্ছিল, একটা মেয়ে আসছে, প্রভু রক্ষা করলেন। গত শনিবার সাক্ষ্য দিয়েছে। কে করলেন? প্রভু করলেন। কে করলেন? প্রভু। সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা, কারণ সে যিশুর কাছে উৎসর্গ হয়ে গেল আর যিশু রক্ষা করলেন। দেখলেন? কল্পনা। এবং আমার প্রতি আপন মুখ উত্তোলন করো, আমাকে শান্তি দান করো। তার মানে আপনার ভেতরে কোনো টেনশন থাকবে না, অ্যাংজাইটি থাকবে না, স্ট্রেস থাকবে না, ওয়ারিস থাকবে না, অবিশ্বাস থাকবে না, ভয় থাকবে না, অশান্তি থাকবে না। কি হবে? পুরো শান্তি, শান্তি, শান্তি। আমেন আমেন। কিন্তু আমরা মনে করি, পালকবাবু মনে করেন যে এটা আশীষ বচন হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এটা যে ঈশ্বরের একটা প্রতিজ্ঞা। আপনি যদি এই প্রার্থনা, আমি এই প্রার্থনা ডেইলি করি, এই দুটো প্রার্থনা আমি ডেইলি করে তারপরে প্রভুর খোঁজ নেই। এই প্রার্থনাগুলো যে কত শক্তিশালী আপনি বুঝতে পারবেন। আমাদের কি সময় তো নাই, এখন বোঝাতে পারবো কিনা জানি না। যাই হোক, একটুখানি বলি। ইমাজিনেশন ইজ দ্য ডায়নামো। একটা গাড়ির ডায়নামো না থাকলে গাড়ি চলে না। সেটা হচ্ছে পাওয়ার সোর্স অফ লাইফ। গাড়ির পাওয়ার হচ্ছে ডায়নামো। গীতসংহিতা 103:14, এখানে তিনি আমাদের গঠন জানেন বোধহয়। গীতসংহিতা 103:14, সেখানে বলে, কারণ তিনি আমাদের গঠন জানেন। এই গঠনটা হলো কি? এটা অন্য ইংলিশ ট্রান্সলেশনে হচ্ছে ফ্রেম। আপনি একটা বাড়ি বানাবেন, প্রথমে বাড়ি বানাবেন, আপনাকে আগে কল্পনা করতে হবে আপনার বাড়িটা কেমন, ঠিক আছে? পরে আপনি আর্কিটেক্টকে দিলেন, যদি খুব দামি বাড়ি বানান, আর্কিটেক্টকে বললেন আমি এই 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 চাই। তারপরে আপনি আর্কিটেক্ট আপনার মনের মতন করে একটা ড্রয়িং করে দিলেন। বাইবেলে কিন্তু এই ড্রয়িং, আর্কিটেক্ট সব কিছু আছে, জানেন? দাউদ করেছিলেন। সলোমনের ঘর, মানে কিভাবে ঈশ্বরের ঘর তৈরি করবেন, দাউদ বলেছেন যে আমি একটু সাইড জার্নি করি, তাহলে বুঝতে পারবেন। দ্বিতীয় বংশাবলী, প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 পদ। অ্যান্ড আপনারা বাংলা বাইবেল ফলো করেন, আমি ইংলিশ বলে যাচ্ছি। আমি গতকালকে এটা লিখেছি, মানে বাইবেলের পদগুলো। অ্যান্ড দাও সলোমন মাই সান, নো দাও the God of thy father,
and serve him with a perfect heart and with a willing mind. দেখেন, যদি তুমি আমার সেবা করো, আপনি বলতে পারেন, আপনার যদি অসুস্থ হন, আপনার টাকা নাই, আপনি বলতে পারেন যাত্রা 23-25, সেখানে বলছেন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে সেবা করিও। তাহলে আপনি বলতে পারেন, প্রভু আমি তোমার সেবা করছি, তুমি কি দেখো নাই? আমি প্রতিদিন জুমে আসছি, এছাড়া আমি তোমাকে প্রতিদিন 2 ঘন্টা 40 মিনিট করে সময় দিচ্ছি। দেখেছো? প্রভুকে আমি এটা বলি, আজকে সকালেও বলেছি। আমাদের এখানে আজকে ভীষণ বরফ, অত্যন্ত বরফ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পর্দায় দিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা। কত লোক কত কষ্টে আছে না এই বরফে? কে রক্ষা করবেন? মানুষ যদি ঈশ্বরকে জানতো। আমাদের এখানে টরন্টোতে হয় নাই, কিন্তু একটু মানে অন্টেরিওর মধ্যে -50-59 হয়েছিল। কে রক্ষা করবেন এই ঠান্ডার থেকে? ঈশ্বর। কিছু লোক আমাদের এখানে আছে যারা রাস্তায় পড়ে থাকে এই ঠান্ডার মধ্যেও। আপনি শুনলে অবাক হবেন, গতকালকে শনিবার ছিল, ব্রাদার রাজ এবং আরো কয়েকজন, তারা 1 ঘন্টা দুপুর 12টা থেকে, যদিও কালকে একটু সানি ছিল, রৌদ্র ছিল, 1টা পর্যন্ত তারা রাস্তায় দাঁড়িয়ে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছেন এবং তারা এইভাবে লোকদেরকে চার্চে নিয়ে আসতেছেন। শুধু আপনি একা না, এখানেও করছে এই ঠান্ডার মধ্যে। আমি ঈশ্বরের সেবা করি, আপনি ঈশ্বরের সেবা করেন। যাত্রা 23-25-এ যাই, আর এগুলো হলো ইন্ট্রোডাকশন খালি। আজ আসল মানে এখনো আমি এসে আসিনি। সেখানে বলেছে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। আপনি করেন? আপনি বলছেন, আমি এই যে মাঝে মাঝে বলি যে যারা সুস্থ হতে চায় তারা আসে, তারপরে বলে যে সময় নাই, ও আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমাদের অনেক কাজ আছে। সেবা করেন? সেবা করেন না। কিন্তু আপনি কি চান? আপনি সুস্থ থাকতে চান, আপনি স্বর্গে যেতে চান, আপনার ঘরে প্রচুর টাকা থাকুক, আপনার সন্তানেরদের পড়াশোনা ভালো হোক, লেখাপড়া ভালো হোক, আপনি সবকিছু চান। কিন্তু আপনি প্রভুর সেবা করবেন না। তাই দাউদ বলেছেন, তার ছেলেকে বলেছেন যে সার্ভ হিম, তার সেবা করো, উইথ এ পারফেক্ট হার্ট অ্যান্ড উইথ এ উইলিং মাইন্ড, ইচ্ছা করে। আপনার ইচ্ছা করছে না প্রশংসা করতে, কারণ আপনার শরীরে মানে ভীষণ টায়ার্ড লাগছে। কেনেথ হেগিন সাহেব বলতেন, শরীর যিশু নামে বলছি, এখন যিশুর প্রশংসা। শরীর বলছে যে না, একটু ঘুমাও। শরীর যিশু নামে বলছি, যিশুর প্রশংসা করতে হবে। কেন? বাইবেল বলছে, সাধু পৌল বলছে, আমি আমার দেহকে প্রহার করিয়া ঈশ্বরের বশে রাখিতেছি। সেবাস্টিন পারলে বাইবেলের ভার্সটা দিয়ে দাও। আমি বা যেই পান দিয়ে দেন। আমার দেহকে প্রহার করিয়া, প্রহার মানে বডি ঈশ্বরের প্রশংসা করার টাইম, বডি বলছে যে না টেলিফোন করো, বডি বলছে যে না অমুকের সঙ্গে একটু গল্প করো, বডি বলছে যে না অমুককে একটু প্রার্থনা করে দাও। নো 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 নো, যেটা আমি আগে করতাম। আমি বুঝতাম না, প্রচুর কথা বলতাম, মানুষের জন্য প্রার্থনা করতাম, আমার নিজের থলি শূন্য হয়ে যেত।
আমি দেখছি যে আমি ঈশ্বর থেকে আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছি, কারণ আমি বলছি যে আমি মনে করছি যে আমি তো মানুষের জন্য প্রার্থনা করছি, মানুষকে তো ঈশ্বরের কথা বলছি। দ্যাটস এ রং কনসেপশন। এইটা আমি শিখেছি, নামটা ভুলে গেলাম, ইংল্যান্ডের এক ঈশ্বর ভক্ত লোক, তিনি বললেন যে আমার সময় ঈশ্বরের সঙ্গে কাটাতে হবে। আমি অবাক হয়ে গেলাম। আমি স্মিথ উইগেলসওয়ার্থের কাছ থেকে শিখেছি, তিনি বলতেন তিনি আগে নিজেকে চার্জ করতেন, মানে নিজে ব্যাটারি 2-4 ঘন্টা, তিনি বলতেন 4 ঘন্টা নিজেকে চার্জ করতেন, মানে নিজে ঈশ্বরের প্রশংসা করতেন, নানা ভাষায় প্রার্থনা করতেন, বিভিন্নভাবে আগে নিজে করতেন। পরে গিয়ে ওই যে যেমন আপনার ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে গাড়ি কখনো চলে না, ঠিক একইভাবে আগে নিজেকে চার্জ করতে হবে। চার্জ করলে তখন আপনি অন্যকে প্রভুর পথে আনতে পারবেন, প্রভুর জন্য তার জন্য প্রার্থনা করবেন, তাহলে সে সুস্থ হবে, নতুবা হবে না। আগে নিজেকে চার্জ করতে হবে। তাহলে দেখেন, উইলিং মাইন্ড, ফর দ্য লর্ড সার্চেথ অল হার্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেথ অল দ্য ইমাজিনেশন অফ দ্য থটস। ইমাজিনেশন, ইংলিশ বাইবেলটা দেখছি। আপনি সেই সময় ফোনের চিন্তা করছেন, না কাউকে ফোন দেবেন সেই চিন্তা করছেন, নাকি ঘরের তরকারিতে লবণ দেন নাই সেই চিন্তা করছেন? ইমাজিন, ঈশ্বর জানেন, ঈশ্বর অন্তঃকরণ পরীক্ষা করেন। আপনি কি একাগ্রভাবে তার সেবা করছেন? আমি কি করছি? আপনি শুধু আপনাকে বলবো না, আমি কি করছি? যদি করি, তিনি আমাকে আমার খাবার দাবার টাকা প্রভুর ভোজে রোগ দূর করবেন, আমাকে তিনি দীর্ঘায়ু দেবেন, আমাকে তিনি মাইটিলি ব্যবহার করবেন, আমার পরিবারে 2 রকম ভাবেই প্রযোজ্য সমস্ত আশীর্বাদ থাকবে, আমার ছেলে মেয়েদের উন্নতি হবে, না হয়ে পারে না। আপনি যদি এইটা প্রভুকে বলতে পারেন, প্রভু দেখো, হিজকিয়া বলেছিলেন আমি তোমার দিকে চলেছি, কান্না শুরু করে দিল, তাহলে তখন আপনি যদি এটা করতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে পারেন না। ঈশ্বরের আশীর্বাদ নিয়মটাই হইল যে 5টা রুটি 2টা মাছ যদি আপনি না দেন, আমরা দেই অত্যন্ত অল্প, ওই 5টা রুটির মতন ছোট ছোট রুটি, মনে করেন আমার লাঞ্চ বক্স, ওইটাই আজকে দুপুরের খাওয়া। কিন্তু যখনই আমি এই অল্প জিনিসই প্রভুকে দিলাম, আপনাকে তিনি মাল্টিপ্লাই করে, আপনি যখনই হয়তো প্রভুকে সময় দিলেন, প্রভু আপনাকে মাল্টিপ্লাই করে আপনার আশীর্বাদ, আপনার পরিবারের আশীর্বাদ, আপনার ঘরে শান্তি, আপনার সন্তানদের, এভরিথিং কামস। কিন্তু লোকেরা এইটা দেখে না, তারা এসে আপনি একটু প্রার্থনা করে দেন। এই যে আমি বলি, আজকে বললাম যে তুমি সুস্থ হলে তখন তুমি আইসিইউতে ছিলে, কিন্তু এখন সে যদি মনে করে যে না, তার আর সময় নাই, পারবে না, আর করবে না, তার প্রভু সেবা করলো না, তাহলে কি হলো? কারণ তখন সে তার জগৎকে সেবা করলো। জগৎকে সেবা করলে কি হলো? কারণ জগৎকে সেবা মানে কি, তার এখানে টাইম নেই, হয়তো সেই টাইমটা সে বিভিন্ন কাজে দিচ্ছে, দিলে কি লাভ হলো? শয়তান তখন আবার তাকে ধরবে, সে আবার অসুস্থ হয়ে যাবে। শয়তানের কাজই হলো অসুস্থতা আনা, প্রবলেম আনা, যত রকমের বিপদ আপদ আনা, এমনকি পারলে মেরে ফেলা। দেখলেন? কিন্তু এইটা হওয়া সত্ত্বেও মানুষ ঈশ্বরের দিকে আসে না।
যাই হোক, আমি বলতে আপনাদেরকে বোঝাবো যে কি করে এই প্রসপারিটি দাউদ কি করে করলেন, এবং সেখানে কি করে এই কল্পনার ইমাজিনেশন করে ঈশ্বর থেকে, স্বর্গ থেকে গাইডেড হয়ে কি প্রার্থনা করতে হবে, কিভাবে মানে ঘরটা তৈরি করতে হবে, সম্পূর্ণ নকশা জগতের থেকে নিলেন না। এখানে দেখবেন 19 পদে, অল দিস সেড ডেভিড, the Lord made me understand in writing. The Lord made me understand কিভাবে তার ঘর করতে হবে, কিভাবে তার কাজ করতে হবে, ইন রাইটিং। তিনি, এই যে আমি মাঝে গতকালকেও বলেছি যে সব লিপিবদ্ধ করো, গতকালকে না পরশু বলেছি আমি, লিপিবদ্ধ করো, ইন রাইটিং। আপনি যদি লিখিত করে না রাখেন আপনি ভুলে যাবেন। বাই হিজ হ্যান্ড আপন মি, লিখেছে কে? দাউদ লিখেছে, কিন্তু হাত কার? ঈশ্বরের। ঈশ্বর বলছে এই এই কথা লেখো, এইভাবে তোমার গির্জাঘর, আমার গির্জাঘরের প্ল্যান করো। ঈশ্বর বলেছেন এইখানে পার্লামেন্ট অফ গড নাম দাও। ঈশ্বর বলেছেন ট্রাম্পেন্ট চার্চ করো। ঈশ্বর বলেছেন আপনি পার্লামেন্টেরিয়ান। আমি আমার জ্ঞানে করি নাই। আমরা কেউ মনে হয় না যে এইরকম নাম কোন চার্চের শুনেছেন, দ্য পার্লামেন্ট অফ গড, তাই না? না শুনেছেন? শুনেছেন? না শুনিনি। তাহলে চিন্তা করেন এটা কে দিয়েছেন আমাকে? সম্পূর্ণভাবে ঈশ্বর দিয়েছেন। By his hand upon me, even all the works of this pattern, এমনকি নকশাটাও তিনি দিয়ে দিয়েছেন। কল্পনা। দেখলেন? আপনার ঈশ্বরের সঙ্গে আপনি যদি সময় কাটান, আমি বলেছি আপনার হয়তো শুনতেই লাগবে যে হ্যাঁ টাকাটা তো দিলেনই দশমাংশ, কিন্তু 2 ঘন্টা 40, কিন্তু আপনার দৃষ্টি যদি ওই টাকার দিকে থাকে, আপনার দৃষ্টি যদি ঈশ্বরের দিকে না থাকে, আর যেমন আমার দৃষ্টি ছিল কিসের দিকে? মানুষকে, তখন তো বুঝতাম না আসলে, মিনিস্ট্রি করি নাই তো জীবনে, আমি করেছি ব্যবসা। আমি তো আর কোনো ইউনিভার্সিটিতে যাইনি এই মিনিস্ট্রি শেখার জন্য। আমি ভাবতাম লোকেরা আমাকে ফোন করতো আর আমি তাদেরকে ফোন করে বাক্য বোঝাতাম। যেমন আমি গতকালকে দুজনে, মাধবী মণ্ডল আছে নাকি? মাধবী মণ্ডল গতকালকে আমাকে মেসেজ দিয়েছে, আরেকজন এই যে ফুলমণি বা দিদি মেসেজ দিয়েছিলেন, তার সান ইন ল। তাদেরকে বলেছিলাম কল করতে, কিন্তু তারা কল করেন নাই, কিন্তু তাদেরকে এখন বুঝিয়ে দিলাম। মাধবী মণ্ডল আছে নাকি? আছে দেখো, আঙ্কেল, মাধবী মণ্ডল। তাহলে মাধবী মণ্ডল, তুমি যদি এই কাজ করো, তুমি চিন্তা করছো তোমার মেয়ের মঙ্গল, তোমার মেয়ের মঙ্গল, তুমি শুধু মানে বলছো যে দাদা কেমন করে আপনি আমেন আমেন বলছো, তুমি প্রভুকে বলছো, কিন্তু কোথায় মিস করছো? প্রার্থনাটা তোমাকে কে শেখাবে? স্বর্গ শেখাবে। দাউদকে কে শেখালেন? মশিকে কে শেখালেন? এই গণনা 6 ঈশ্বর শেখালেন। তোমাকে শিখতে চেষ্টা করো কি বলতে হবে, কি করতে হবে। সময় কাটাও ঈশ্বরের সঙ্গে। কিন্তু তুমি সময় কাটাচ্ছ কিভাবে? তুমি শুধু এসে অভিযোগ করে যাচ্ছ। ডিএল মোডি একদিন প্রার্থনা করছে, প্রভু বলছেন তুমি কি করছো? মোডি বলছেন আমি তো প্রার্থনা করছি। তো বলছে যে না, তুমি প্রার্থনা করছো না। মানে কারণ তুমি সমস্ত খালি অভিযোগ করছো, কমপ্লেন করছো। কি কমপ্লেন? তোমার এইটা নাই, তোমার সন্তানের ওইটা নাই, তোমার ও প্রভু তুমি এইটা নাই, ওইটা নাই। খালি কব ও তোমার শরীর ভালো না, ও তোমার টাকা নাই, তোমার চাকরি নাই, তুমি খালি কমপ্লেন করছো। স্টপ ইউর প্রেয়ার। মাধবী আমাকে যা লিখেছে তাতে সে শুধু খালি কমপ্লেন করে যাচ্ছে।
তার মেয়ের এই, তার মেয়ের ওই, মেয়ের জামাই এই 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 এই, কিন্তু সে দেখছে না ঈশ্বর কি বলেছেন। সে দেখছে না, গতকালকে সে ছিল কিন্তু সে শিখল না যে ঈশ্বর বলেছেন যিশাইয় 54 অধ্যায়, তোমার সন্তানদের পরম শান্তি হইবে, তাহারা আমার কাছে শিক্ষা পাবে। তাহলে এখন এবং তুমি গীতসংহিতা 127-28, সন্তানেরা গর্বের ঈশ্বর দত্ত ফল, সন্তানদের জলপাই গাছ হবে। গীতসংহিতা 144 বা 43-এ যৌবনের ছেলেরা এরকম হবে, মেয়েরা এরকম হবে। তাই যদি হয় তাহলে এই বাক্যগুলো নিয়ে যদি ঈশ্বরকে বলে আর যদি সময় কাটায়, প্রভু তোমার ধন্যবাদ করি, আমি তোমার সেবা করি। আর যদি সে সত্যিকারের সেবা করে, প্রভুর প্রশংসা করে, আমি কেন প্রশংসা করতে বলি? আপনি কি 2 ঘন্টা 40 মিনিট কি করবেন? বাইবেল পড়বেন, প্রশংসা করবেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন। কিন্তু আপনি যদি আপনার অভিযোগটাই বারবার প্রতি সময় বলতে থাকেন, আমিও মাঝে মাঝে করি, ভুল করি, ফেলি, অভিযোগ যদি করতে থাকি, তাহলে আমি কল্পনা করছি আমার অভিযোগ। আর আপনি যখন ঈশ্বরের বাক্য নিয়ে ঈশ্বরকে বলছেন, আপনি কল্পনা করছেন ঈশ্বরের বাক্য বলেছে আমার সন্তানদের পরম শান্তি হবে। তখন আপনি কল্পনায় দেখছেন যে আমার সন্তানদের পরম শান্তি হচ্ছে, তারা আমার সঙ্গে থাকবে। তারা আমেরিকায় থাকলে আপনিও আমেরিকায় থাকবেন। তারা যদি, কারণ বাইবেল বলেছে, আমি বলি নাই, যিশাইয় 65 দেয়, তোমার সন্তানেরা তোমার সহবর্তী হবে। এখন সন্তান যদি আর এক জায়গায় থাকে, ও ওই জায়গায় মা বাবা দূরে থাকবে, ইট ডিডন্ট ওয়ার্ক। কারণ কেন? আমি গতকালকে না কবে বলেছিলাম যে সন্তানেরা অসুস্থ হয় মা বাবার পাপের কারণে। কোন পাপ? মানুষে মনে করে ওরে বাবা, মা বাবা কি কি পাপ করেছে। হ্যাঁ, সেইটা একটা সাইড আছে, কিন্তু বড় পাপ হচ্ছে এই ঈশ্বরের বাক্য না বলে আপনি প্রার্থনায় খালি অনুরোধ করে যাচ্ছেন, প্রভু তুমি আমার সন্তানের মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো, কিন্তু আপনি বলছেন না। আমি এই জন্য আপনাদেরকে এনকারেজ করছি যে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করতে। আপনি বলছেন না, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি বলেছ সন্তানের আমার গর্ভদত্ত ফল, তুমি বলেছ তারা জলপাই গাছ হবে, তুমি বলেছ তারা যৌবনে বর্ধনশীল হবে, কন্যাগণ মানে তক্ষিত কন্যা ঈশের মধ্যায় হবে, তুমি বলেছ যে আমার সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে, তাদের পরম শান্তি হবে, তুমি বলেছ আমার সন্তানেরা আমার সহবর্তী হবে, তারা আলাদা থাকবে না। আমি তোমার ধন্যবাদ করি। ডিএল মুডি বলছে, প্রভু তুমি আমার এই দাও, ওই দাও, এই দাও, এই দাও। ঈশ্বর বলছেন, প্রভু যিশু বলছেন, মুডি তুমি কি করো? মুডি বলে, আমি প্রার্থনা করি। না, তুমি প্রার্থনা করো না, তুমি অভিযোগ করছো। দেখলেন? প্রার্থনা করার নিয়মটাও আস্তে আস্তে শেখাবো, যে কি প্রার্থনা করলে আপনি উত্তর পাবেন, কি প্রার্থনা করলে আপনি উত্তর পাবেন না। অনেক প্রার্থনার উত্তর হয় না। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। মানে খুবই হালকা ভাবে বলতে পারলাম, কারণ কিছু না, এটা অনেক মানে বোঝাতে হবে হয়তো আপনার, নাকি না বুঝে গেছেন সব? যদি বুঝে যেয়ে থাকেন তাহলে আরো এটা বলা লাগবে না। আচ্ছা, কেউ কথা বলছে না, তার মানে না বুঝে স্যার, গেছে। বলতে হবে স্যার, বলতে হবে স্যার, বুঝি নাই। বলতে হবে স্যার, বলতে হবে, হ্যাঁ, এখনো বলতে হবে। আপনি এই গণনা পুস্তক 6 অধ্যায়ের প্রার্থনাটাই বোঝেন নাই। আমি নিজে বুঝালাম প্রথমেই প্রার্থনা করার আগে, কারণ তখন মন দিয়ে শোনেন নাই। আপনি মনে করছেন, আপনি চার্চে গেছেন, আপনার দেখছেন যে পালকবাবু এইটা আশীষ বচন হিসাবে ব্যবহার করা হচ্ছে। ডেফিনেটলি আশীষ বচন, কিন্তু এর যে কি মানে নিগূঢ় তত্ত্ব, রেভেলেশন যে কি, আপনি যদি করেন আপনাকে তিনি আশীর্বাদ না করে পারেন না। আমি যে বললাম প্রতিদিন
জুমে জয়েন করার আগে আমি এই দুটো বাক্য পড়ি এবং প্রার্থনা করি, নিজেকে উৎসর্গ করি, প্রভুকে বলি এই চেয়ারে তুমি আগে বসো, কারণ এখানে স্পিকার পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। কারণ হিজ পার্লামেন্ট হচ্ছে একটা দেশের সবচেয়ে হাইয়েস্ট প্লেস। সমস্ত পার্লামেন্ট মেম্বার, যাদেরকে বলে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সেই। আপনি যদি মিস করেন, একদিন মিস করতে পারেন, বাট ইউ আর স্টিল দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনি দুদিন মিস করতে পারেন, বাট ইউ আর স্টিল দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনার সজ্ঞানতা, সোজা কথা না, আপনি মানুষের জগতের ভোট দিয়ে মেম্বার পার্লামেন্ট হয়। আর এখানে ঈশ্বর বলেছেন, প্রভু যীশু বলেছেন, পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেহই আমার কাছে আসিতে পারে না। আপনাকে পিতা ঈশ্বর আকর্ষণ করে মেম্বার পার্লামেন্ট বানিয়ে দিয়েছেন। প্রেজ গড। আপনাকে তিনি আকর্ষণ করেছেন। চিন্তা করতে পারেন? হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা আমেন করি। আমেন। প্রভু, আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকেন, প্রভু দয়াময়, প্রভু দয়াময়, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি কালভেরি ক্রুশে তুমি কালভারি ক্রুশে আমার সমস্ত পাপ তুলে নিয়েছো আমার সমস্ত পাপ তুলে নিয়েছো এবং সমস্ত রোগও তুলে নিয়েছো। এবং সমস্ত রোগও তুলে নিয়েছো। আর তুমি আমাকে জগতের যেমন খাবারে আশীর্বাদ করেছো, জগতে যেমন খাবারে আশীর্বাদ করেছো, তেমনি ভাবে তোমার মাংস এবং তোমার রক্ত দিয়ে তেমনি ভাবে তোমার মাংস এবং তোমার রক্ত দিয়ে আমাকে এবং আমার পরিবারকে আমাকে এবং আমার পরিবারকে মহা আশীর্বাদ করেছো। মহা আশীর্বাদ করেছো। তাই আমরা যখনই এই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করছি, আর যখনই আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করছি, তখনই তোমার প্রতিজ্ঞা যে তুমি আমাদের মধ্য হইতে রোগ দূর করেছো, যে তুমি আমাদের মধ্য হইতে রোগ দূর করেছো, তাহা সিদ্ধ হইল। তাহা সিদ্ধ হইল। তখনই আমরা আর বন্ধা রইলাম না। তখনই আমরা আর বন্ধা রইলাম না। আমরা তোমার পক্ষে, আমরা তোমার পক্ষে, তোমার নিযুক্তি অনুসারে, তোমার নিযুক্তি অনুসারে, নিযুক্তি বোধহয় হবে, অ্যাপয়েন্টমেন্ট অনুসারে, নিযুক্তি অনুসারে নিযুক্তি অনুসারে তোমার কাজ, তোমার কাজ, তোমার মঙ্গলের সুসমাচার তোমার মঙ্গলের সুসমাচার আমার কমিউনিটিতে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেব। আর বলবো, দেখো প্রভু যীশু আমার জন্য দেখো প্রভু যীশু আমার জন্য কি করেছেন। কি করেছেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। যিনি আমাদের মধ্যবর্তী, তিনি বাইরের শয়তান থেকে মহান। তিনি বাইরের সন্তান থেকে মহান। সন্তান না, শয়তান বোধহয় গ্রেটার ওয়ান, এটা বাংলাটা ট্রান্সলেশন। বাংলা বাইবেলে যিনি তোমাদের মধ্যবর্তী, মানে জগতের অধিপতি, জগতের থেকে মহান, এইরকমই মনে হয়, মানে শয়তান থেকে মহান। হালেলুয়া। আমরা তাই তোমার এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে
আর আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণের মাধ্যমে তোমার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি, তোমার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি, এবং আমরা যে তোমার সঙ্গে বসতি করতে, তোমার সঙ্গে স্বর্গীয় স্থানে বসে আছি, আর আমরা যে তোমার সঙ্গে স্বর্গীয় স্থানে বসে আছি, সেই বসার অবস্থার থেকে বলছি, সেই বসা অবস্থার থেকে বলছি, অন্ধকারের কর্তৃত্ব আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না, অন্ধকারের কর্তৃত্ব আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না। কারণ প্রভু যিশুই আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করেছেন। কারণ প্রভু যিশুই আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত আর করেছেন। আমরা প্রভু যিশুর রাজ্যের মধ্যে আছি। আর আমরা প্রভু যিশুর রাজ্যের মধ্যে আছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। এবং তুমি আমাদেরকে শেষ দিনে ওঠাবে, এবং তুমি আমাদেরকে শেষ দিনে উঠাবে। আর আমরা তোমার কাছ থেকে প্রশংসা পাইব, আর আমরা তোমার কাছ থেকে প্রশংসা পাইব। কারণ তোমারই সাহায্যে, কারণ তোমারই সাহায্যে প্রচুর লোককে প্রচুর লোককে স্বর্গরাজ্যে যুক্ত করিব, স্বর্গরাজ্যে যুক্ত করিব। আর তুমি মহিমান্বিত গৌরবান্বিত হবে, আর তুমি মহিমান্বিত গৌরবান্বিত হবে, এবং স্বর্গে প্রচুর আনন্দ হবে। এবং স্বর্গে প্রচুর আনন্দ হবে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। কেউ একজন ধন্যবাদ দেন যদি দিতে চান। ওপেন। কেউ কি দিতে চান নাকি নাম বলবো? আচ্ছা, আমি জানি না পাস্টর প্রিমরোজ সম্ভব কিনা তোমার পক্ষে। প্রভুকে ধন্যবাদ, সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেওয়া। আজকে প্রভু যেভাবে লোকদের সুস্থ করলেন, ছবি দেখা গেল, এবং প্রভুর ভোজের জন্য দেখো তো, আমাকে বলো সজল, বলো, আমি একটু দাঁড়িয়েছি। আসুন আমরা সবাই আমাদের প্রভুর ধন্যবাদ দেই। ধন্যবাদ স্বর্গের বাবা, আমাদের প্রাণের প্রিয়তম মহান পিতা, আমাদের আমাদের সবচেয়ে নিকটের প্রভু, যে আমাদের অন্তরে আছে। আমরা তোমাকে ধন্যবাদ দিই দয়াময়। আমরা তোমার এই নামে প্রশংসা করি, তোমাকে সর্বোচ্চ গৌরব দেই দয়াময় পিতা। আচ্ছা, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো এই যে জুমে আজকে পার্লামেন্ট অফ গডে প্রভু আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আবার তোমারই বাক্য শুনেছি, তোমাকে প্রশংসা করেছি, এবং সেই তোমার যে ভোজ দয়াময় পিতা, যেটা তুমি করে গেছো দয়াময় পিতা আমাদের জন্য, এবং ভোজের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা স্মরণ করেছি তুমি কি করেছো আমাদের জন্য দয়াময় পিতা। আমরা স্মরণ করেছি যে আমরা তোমার ক্ষত সকল দ্বারা সুস্থ দয়াময় পিতা। আমরা স্মরণ করেছি আজকে তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, এবং স্বর্গে আমাদের নাম লেখা হয়েছে, এবং জগতের কোনো স্ট্রাগল আমাদের জন্য না দয়াময় পিতা, কারণ সমস্ত কিছুই প্রভু তুমি স্বয়ং যিশু রূপে এসে ক্রুশের উপরে সমস্ত কিছুই ডান্ডিল করে রেখে দিয়েছো দয়াময় পিতা, সমস্ত কিছু করে দিয়েছো, এবং আমরা তোমাকে ধন্যবাদ দেই দয়াময় পিতা। কাজে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি বা ফেসবুকে যারা শুনছে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই মনের অন্তঃকরণ থেকে, যে আমাদের জীবনে
কোনো স্ট্রাগল আমাদের নয়, আমাদের ফাইন্যান্সিয়ালি, আমাদের কি ফিজিক্যালি, আমাদের মেন্টালি, কোনো কিছুই আমাদের নয়, কারণ সমস্ত কিছুই ক্রুশের উপরে যীশু খ্রিস্ট আমাদের বড় ভাই ডান্ডিল করে দিয়েছে। আমরা তোমার কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ হৃদয়ে তোমাকে আবারও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই দয়াময় তো আমাদের প্রত্যেকটা ভাই বোন যারা আজকে তোমার জন্য দয়াময় অক্লান্ত পরিশ্রম করছে, যেভাবেই হোক দয়াময় তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই দয়াময়। আজকে পাস্টর ডেভিডের জীবনের জন্য ধন্যবাদ দিই দয়াময়। তুমি তাকে দীর্ঘায়ু সমস্ত আশীর্বাদে আশীর্বাদ করেছো বলে তোমাকে ধন্যবাদ দিই, এবং আমাদেরকেও দয়াময় প্রত্যেকটা আশীর্বাদ তোমার প্রমিস অনুযায়ী আমরা রিসিভ করেছি, এবং আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমাকেই গৌরব দিই, তোমাকেই প্রশংসা করি, তোমাকে সর্বোচ্চ উচ্চে স্থাপন করি, মনের অন্তঃকরণ থেকে তোমাকে ধন্যবাদ দিই, তোমাকেই ভক্তি করি দয়াময়। তুমি আমাদের প্রাণের প্রিয়তম মহান পিতা, তুমি আমাদের একমাত্র পিতা দয়াময়। আমরা তোমাকে ভালোবাসি সত্যি দয়াময়। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে ভালোবেসেছ প্রথমে, তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রথমে, তুমি আমাদের জীবনের গল্প লিখে রেখেছো জগৎ পত্তনের আগে। কৃতজ্ঞ তোমার কাছে। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। 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 আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগড়ের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আমি বলেছি যাদের আমেন, প্রার্থনার আমেন। যদি দরকার হয়